আর এখানে দেখো যে জিনিসটা আমি বানাবো সেখানে কি কি আছে। এখানে 1 বাটি সুজি আছে, এখানে 1 বাটি চিনি আছে, কিশমিশ আছে, নারকেল চিলু করে রেখেছি আর নারকেল কোড়া আছে। এটা হচ্ছে বানাবো আমি হচ্ছে আজকে পুর ভরা পুলি ভাজা। মামা অনেক দিন ধরে আমাকে আবদার করছিল যে মাম্মি একটুখানি বানাও পুর ভরা, মানে পুর ভরা পুলি ভাজা আর কি। পুর ভরাটা কেন বলছি, কারণ এখানে দেখো এই যে সুজি যে আছে, এই সুজিটাকে প্রথমে ভালো করে আমি লাল করে একটু ভেজে নিচ্ছি। আর ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে মেখে, মানে তেল চিনি নুন দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা মতন রেখে দেবো। আর এবার দেখো কড়াইতে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে চিনিটাকে একটুখানি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া যে একটুখানি মানে চিনিটা গলে গলে আসবে, এর মধ্যে আমি এখন নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম যে নারকেলটা, সেই নারকেলটাকে দিয়ে দিচ্ছি। আসলে মামা এটা খেতে খুব মানে ভালোবাসে। আর এটা না তোমার ভেজে মানে যেহেতু ভাজা হবে আর কি, জিনিসটা পুলি ভাজা, তো এটা তোমার অনেকদিন তুমি রেখেও খেতে পারবে, নষ্ট হবে না। আর দেখো পুরটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার যে নারকেলগুলো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই নারকেলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো পুরটা তো আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এর মধ্যে যে ভাজা যে সুজিটা ছিল সেই সুজিটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটা পুরো ঝুরঝুরে মতন একটা পুর তৈরি হয়ে যাবে, জানো তো। এটা তোমরা শুধুও খেতে পারবে। আর এখন দেখো এই যে কটা কিশমিশ ছিল, কিশমিশগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু মানে ভাজা হয় আর কি, শুকনো ভাজা, ওই জন্য দারুণ খেতে হয় এটা। দেখো পুরো আমার পুরটা একদম রেডি, পুরো সুন্দর ঝুরঝুরে হয়েছে, নারকেলের চিলুগুলোও দেখা যাচ্ছে। গাইস দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলে যে এই যে তখন যে পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি হচ্ছে আজকে বানাবো গিয়ে হচ্ছে এটার নাম হচ্ছে পুর ভরা পুলি ভাজা। অ্যাকচুয়ালি পুর ভরা কেন বললাম, যেহেতু তোমার এই যে সুজি, নারকেল, তারপরে কিশমিশ, এগুলো যেহেতু তোমার এই মানে ময়দার মধ্যে ময়দা লেচি করে বেলে তারপরে ওটার মধ্যে পুর ভরে একদম সাদা তেলে মানে ছাকা তেলে পুরো ভাজবো, সেই জন্য একটা নাম দিয়েছি হচ্ছে পুর ভরা পুলি ভাজা। তো দেখো এখানে এখন ময়দা আমার মাখা পুরো হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে একদম লেচি করে রেখে দিয়েছি আমি। আর এখানে কড়াইতে দেখো, কড়াইও পুরো আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। তো দেখো এবার এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে মানে এর ভেতরে পুরটা ভরবো। যে যেরকম সাইজ চাও সেরকম সাইজের মানে বড় করতে পারো, লেচিটা ছোটও করতে পারো আর বড়ও করতে পারো। তো দেখো আমার তো এই লেচিটা তো মানে মোটামুটি অনেকটাই বড়ই হচ্ছে। তো দেখো আমার এই যে লেচিটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে গোল করে কেটে নিচ্ছি। এই যে দেখো, এবার এটার মধ্যে আমি এই যে পুরটা, এই পুরটা এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এটা জাস্ট আমি প্রথমে তোমাদেরকে একটা ছোট দিয়ে বানিয়ে দেখাচ্ছি। মানে যেরকম আমরা পুলি পিঠে করি না, দুধ পুলি যেরকম বানাই না, ঠিক ওই রকমই। দেখো ছোট্ট হলো। এবার এটাকে আমি ভালো করে শেপ দিচ্ছি, ঠিক বিনুনির মতন দেখো মুড়ে মুড়ে দিচ্ছি আমি এটাকে। এই দেখো, ঠিক দেখো পুরো একদম কিন্তু পুলির মতন শেপে আমি নিয়ে চলে এলাম। তো এরকম আরো 2-3টে আমি বানিয়ে নিই। দেখো তেল আমার একদম পুরো গরম হয়ে গেছে। এবার আমি এই পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো 2টো পুলি আমি ছোট করেছি, আবার দেখো একটা পুলি আমি বড় করেছি। মানে সব রকমের সাইজেরই তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এটা পুরো লাল করে সুন্দর করে ভাজতে হবে। তো গাইস দেখো কি সুন্দর আমার একদম ভাজা হয়ে গেছে। আর দেখো কালারটাও কি সুন্দর, পুরো হালকা ব্রাউন হয়ে গেছে। চলো ভাজা আমার পুরো কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে গাইস দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ভাজা একদম কমপ্লিটের দিকে। কতগুলো ভেজে নিয়েছি, একদম পুরো মুচমুচে হয়েছে। এবার তো শুধু খেয়ে মামা আর ছেলে বলবে যে কেমন হয়েছে। চলো আর 2-3টে বাকি আছে, সবগুলো ভেজে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস দেখো পুলি ভাজা, পুর ভরা পুলি ভাজা আমার একদম পুরো রেডি। আর বাবা একটু খেয়ে বলো কেমন হয়েছে খেতে, বন্ধুদের একটু জানাও যে কেমন বানিয়েছি, খেতে কেমন হয়েছে। একটু মিষ্টি হলো,
আর একটু মিষ্টি হতো গাইস, আমি একটুখানি চিনিটা কমই দিয়েছি, ভাবলাম যে খুব মিষ্টি হলে না তখন মানে একটা দুটো খাওয়ার পর না মুখটা প্রচন্ড একদম মানে মিষ্টি মিষ্টি হয়ে যায় তখন একেবারে। দারুণ দারুণ, খুব ভালো একটু মিষ্টি হতো। খুব ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে। চলো একটু গরম গরম খাওয়া যাক, দারুণ হয়েছে খেতে। মামা এবার তুই বল খেয়ে, আমরা তো কমেন্ট করে দিয়েছি কেমন হয়েছে খেতে, স্পেশালি তো তোর জন্যই বানানো। ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এটা না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, মানে শাশুড়ি মা এটা মেইনলি আম্মাই বানিয়ে দিত। হ্যাঁ, তাহলে আম্মারটা আমার খুব ভালো লাগে। তার জন্য মাম্মিকে বলেছে মাম্মি একটু বানিয়ে দাও। আসলে এগুলো বানাতেও খুব কষ্ট, খাটনি হয় তো, আর মাও যে বানায় মায়েরও খুব কষ্ট হয়। ওই জন্য মামা বলে যে মাম্মি তুমি একটুখানি বানাও, সবসময় তো আম্মাই বানিয়ে খাওয়ায়, এবার একটু তুমি বানাও। খুব ভালো লাগে। চলো তাহলে খাও, আবার সবকিছু পরে শেয়ার করছি তোমাদের সাথে। টাটা।